সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসে ওয়াকআউট করলেও রোববার সংসদে যাবে বিরোধী দল। একই সাথে সংসদেই গঠনমূলক আলোচনা করতে চায় তারা। বিএনপি রাষ্ট্রপতিকে সংসদে ভাষণ দিতে দিয়ে সংসদের পবিত্রতা নষ্ট করেছে বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। প্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিতে এলে তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা এ সময় বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করেন। পরে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন। রোববার দ্বিতীয় কার্যদিবসে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তরের পাশাপাশি রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান বিন কাসেম জানান, রোববারের সংসদে থাকবেন তারা। জুলাই রক্তের উপর নির্মিত সংসদে কোনো ফ্যাসিবাদের দোসরের জায়গা হবে না। আলোচনার সময় সংসদ আমরা উপস্থিত থাকব এবং এই বিষয়ে আমাদের জোরালো এবং শক্ত সমালোচনা আমরা করব। আর সংসদে ওয়াকআউটের আগে প্লাকার্ড প্রদর্শনের ব্যাখ্যা দিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রেসিডেন্টের বক্তৃতা নিয়ে আলোচনা হয়েছিল যে আমরা এটা প্রতিবাদ করব। তো সংসদে প্রতিবাদের ভাষা হচ্ছে ওয়াকআউট। তো এটাকে সামনে রেখে আলোচনা হয়েছে যে ওয়াকআউটের আগে আমরা বক্তব্য রাখবো। আর আমাদের কিছু হাতে লেখা কিছু পোস্টার থাকবে, এটা প্ল্যাকার্ড না, ঠিক পোস্টারের মতো থাকবে, যে গণ অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদের দোসর হিসাবে তার কি ভূমিকা ছিল, এই সমস্ত বিষয় জাতি যাতে জানতে পারে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।